আমি দূর থেকে দেখলাম আপনি এখানে বসে আছেন, ভাবলাম মহারাজ মনে হয় অসুস্থ, তাই ছুটে এলাম খেদমত করতে। তুই ঠিকই ধরেছিস, কিছুদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না আমার, তাই শিকারও করতে পারছি না। কিন্তু তোকে তো চিনতে পারলাম না, তোর বাবার নাম কি? মহারাজ, আমি এই জঙ্গলেই থাকি, আমার বাবার নাম থাবাল। আমাদের বংশ আপনার পরিবারের খেদমত করে আসছে। আমরা তো আপনাদের শিকার করা পশুর উচ্ছিষ্ট খেয়েই বেঁচে আছি হুজুর। এই বেটাকে দিয়ে আমার সেবাটা করিয়ে নেই। হ্যাঁ, তোর বাবাকে চিনলাম, সে আমাদের খুব খেদমত করত। আজ তোকে একটা কাজ দিতে চাই, পারবি তো কাজটি করতে? এই গোলাম আপনার খেদমত করতে পারলে নিজেকে ধন্য মনে করবে। বলুন কি করতে পারি আপনার জন্য? তুই তো দেখতে পাচ্ছিস আমার শরীরটা বেশি ভালো না। তুই যদি বুদ্ধি করে কোনো পশুকে এখানে আনতে পারিস, তাহলে পেটে কিছু দানা পানি পড়তো। তুই ভাবিস নে যে তোকে রেখেই একা একাই আমি খাবো, দুজন মিলে মজা করে খেতাম, এই আর কি। সিংহের প্রস্তাবে শিয়াল রাজি হলো। ঠিক আছে পশুরাজ, আমি তাহলে আপনার জন্য পশু খুঁজে নিয়ে আসছি। শিয়াল বনের ধারে একটা মাঠে দেখে কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে। একটা ছাগল পাল থেকে একটু দূরে ঘাস খাচ্ছে। শিয়াল মুখে একটা গাছের ডাল নিয়ে তিড়িং বিড়িং করে লাফাতে লাগলো। ছাগল শিয়ালের এ কাণ্ড দেখে দৌড়ে সেখানে আসলো। এরপর ছাগল শিয়ালকে বলল, ম্যাঁ ম্যাঁ, তোমার মনে আজ খুব ফুর্তি, তাই না শিয়াল ভাইয়া? ফুর্তি থাকবে না কেন? আমি তো আর তোর মতো মাঠে পড়ে থাকি না। আমার যখন যেখানে যেতে ইচ্ছে হয় সেখানেই যাই, খাই দাই খেলা করি, আর মনের আনন্দে বনের এদিকে ওদিকে ঘুরে বেড়াই। এজন্যই তো আমার মনে এত ফুর্তি। খেলাধুলা ভালো, তবে জীবনটা তো শুধু খেলাধুলার জন্য নয়। বেঁচে থাকতে হলে কাজকর্ম, বিপদ আপদ, এমনকি সিংহ, বাঘ, ভাল্লুক এসব দুশ্মনের হাত থেকে বাঁচার উপায়ও তো ভাবতে হয়। কি যে বলিস তুই, এসব একদম বাজে কথা। বাঘ ভাল্লুক এরা আবার কোনো জানোয়ার? তুই কোনোদিন নিজের চোখে এদের দেখেছিস? আমি দেখিনি, তবে শুনেছি ওরা নাকি খুব ভয়ঙ্কর প্রাণী। একদম বাজে কথা, ওরা মোটেই ভয়ঙ্কর প্রাণী না। এই আজই তো আমি এক সিংহের সঙ্গে খেলা করে এলাম। তার কান ধরে কামড় দিলাম, লেজ ধরে টানলাম, কই আমাকে তো কামড় দিল না। তুই বিশ্বাস না করলে আমার সঙ্গে চল, তুইও সিংহের সঙ্গে খেলা করতে পারবি। শিয়ালের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না ছাগলটি। তারপরও তার মনে কৌতূহল জাগলো সিংহকে এক নজর দেখার। সিংহকে এক নজর দেখা মানে নিজেকে ধন্য মনে করা, আর সিংহকে দেখলে তোর সম্মান অনেক বেড়ে যাবে। শিয়ালের চালাকি বুঝতে না পেরে সিংহকে দেখার ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল ছাগলটি। বনের ভিতর গিয়ে ছাগল যেই সিংহকে দেখল, অমনি ভয়ে তার আত্মা শুকিয়ে গেল। সেখানেই থেমে গিয়ে ছাগলটি বলল, শিয়াল ভাইয়া, আমার ভীষণ ভয় করছে, আমি আর সামনে যাব না। আজ যদি কোনো বিপদ আসে তাহলে সবাই আমাকে দোষারোপ করবে। আরে না, ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় সিংহটা অসুস্থ। সিংহটি যদি অসুস্থ হয় তাহলে একটা অসুস্থ প্রাণীকে কষ্ট দেওয়া মোটেও উচিত হবে না। শেষ পর্যায়ে এসে ছাগলকে বাগে আনা যাচ্ছে না দেখে শিয়াল খুবই চিন্তায় পড়ে গেল। কিন্তু হতাশ না হয়ে আবার সে ছাগলকে ধোঁকা দেওয়া শুরু করলো। তুই মিছিমিছি ভয় পাচ্ছিস, একটা অসুস্থ প্রাণী আমাদের কিছুই করতে পারবে না। তারপরও যদি তুই আমার সঙ্গে যেতে না চাস, তাহলে এখানেই দাঁড়িয়ে থাক, আমি সিংহের সাথে খেলা করে আসি। যদি দেখি সিংহ আমার সাথে ভালো ব্যবহার করছে, তাহলে আমি হুক্কা হুয়া বলার সাথে সাথে চলে আসিস। এ কথা বলে শিয়াল এগিয়ে গেল সিংহের কাছে। সিংহের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মহারাজ খুব সাবধানে থাকবেন। আমি বহু ছল চাতুরি করে একটা ছাগলকে সাথে নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে সে আসতে চাচ্ছে না। আমি এখন আপনার সাথে কিছু খেল তামাশা করব, আর আপনি ঘুমের ভান করে পড়ে থাকবেন,
তাহলে দেখবেন ছাগলে এখনই এখানে চলে আসবে। ছাগলের গোস্ত খাওয়ার লোভে বনের রাজা সিংহ শিয়ালের এ অন্যায় প্রস্তাবও মেনে নিল। শিয়াল সিংহের লেজ ও কান ধরে টানাটানি করতে লাগলো। তারপর সিংহের গায়ের উপর লাফালাফি করতে লাগলো। ছাগল দূর থেকে এসব দেখে খুবই মজা পেল। এ সময় শিয়াল হুক্কা হুয়া ডাক দিতেই ছাগলটি ছুটে গেল সিংহের কাছে। আমিও সিংহের কানের কাছে ভ্যা ভ্যা করব, কানে সুড়সুড়ি দেব এবং লেজে কামড় দেব। তোর যা মন চাই তাই কর, এমন সুযোগ তো আর পাবি নে। ছাগল তখন খুশিতে এগিয়ে গেল সিংহের আরো কাছে। কানের কাছে গিয়ে ভ্যা করে চিৎকার দিতেই সিংহ এক ঝটকায় ছাগলকে ধরে ফেলল। এই পুচকে ছাগল, লাশ শরমের মাথা খেয়েছিস নাকি? বেয়াদব ছোট লোক কোথাকার! তুই যে অন্যায় করেছিস তাতে তোকে খেয়ে ফেললে তোর শাস্তি পেয়ে যাবি তুই। সিংহের ধমক খেয়ে ছাগল কান্নাকাটি শুরু করলো। আমি নিজে এখানে আসিনি, শিয়াল আমাকে ডেকে এনেছে। আর ও খেলছিল বলে আমিও খেলছিলাম। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তোর কোনো মাপ নেই। তোর আক্কেল বুদ্ধি থাকলে দলবল ছেড়ে শিয়ালের কথায় আমার সাথে খেল তামাশা করতিস না। তোর এখানে আসার ইচ্ছে না থাকলে শিয়াল কখনোই তোকে আমার এখানে আনতে পারতো না। তোর অপরাধের শাস্তি তো তোকে ভোগ করতেই হবে। এই বলে ক্ষুধার্ত সিংহটি ছাগলকে এক থাবায় মেরে ফেলল। তারপর শিয়াল আর সিংহ মিলে ছাগলটিকে খেলো।